যে আমরা আসছি 18 বাড়ি জমিদার বাড়ি। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে পরগাছা সবসময় কিন্তু মানুষের উপকার করে থাকে এবং যে জিনিসের উপর সে নির্ভর করে তার কাছেও কিন্তু সে বিশ্বস্ত হয়ে দাঁড়ায়। তার প্রমাণ হচ্ছে আমরা এই যে এখন একটা বাড়ি দেখতেছি জমিদার বাড়ি, সেইখানে একটা বটগাছ। সেই বটগাছটা কিন্তু একটা জমিদার বাড়িকে আট পৃষ্ঠে ধরে রেখেছে। দেখেন কত মায়া মহাব্বতে ধরে রেখেছে। গাছটা কিন্তু বড় হয়েছে, বাড়িটা কিন্তু বড় হয়নি। আর সে শুধু বাড়িটাকে ধরে রেখে ক্ষান্ত না, সে কিন্তু বাড়িটাকে ছায়াও দিচ্ছে। কত সুন্দরভাবে ছায়া দিচ্ছে এবং প্রত্যেকটা ইট এককভাবে মনে হয় যে হাতে যেভাবে ধরে রাখার মতো হয়, সে কিন্তু শিকড় দ্বারা ধরে রাখছে। এই জন্য আসলে আমরা পরজীবীকে বা পরগাছাকে যাই বলি না কেন, মানুষের ক্ষতিকর বা ওই বিষয়ের বস্তুর ক্ষতিকর করে, এটা ঠিক না। আমরা এই গাছটা হচ্ছে তার জ্বলজ্বন্ত উদাহরণ। পর্যটকের ছায়া অবশ্যই, হ্যাঁ, এই যে আমার এক ভাই যে পর্যটকের ছায়া দেয় শুধু গাছ। আর এটার মধ্যে কিন্তু একটা ছোট ছোট ফল হয়, যেটা পাখি খেয়ে থাকে, হয়তোবা এখন ফলটা নাই। এই জন্য আমরা পরজীবীকেও ধন্যবাদ দেই। আর ধন্যবাদ দিই যিনি এখনো এটাকে ভাঙে নাই, এই প্রত্নরত্নটাকে এখনো ভাঙে নাই, এই জমিদার বাড়িটাকে এই অক্ষত অবস্থায় রাখছে। এই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে আসবেন, দেখবেন। এই জন্যই দেখবেন আমাদের অতীত পরিচয় কিন্তু এদের ভিতরে লুকিয়ে আছে। আমরা যতই আধুনিক হই না কেন, এদের এই সভ্যতা ছেড়ে দিলে কিন্তু আমাদের বাঁচার জন্য হুমকি স্বরূপ হয়ে যাবে। এই জন্য আপনারা আসেন, দেখেন। কিন্তু এইখানে অনেক ময়লা আছে। আমরা চাচ্ছিলাম এখানে যেহেতু দর্শনার্থী আসে, একটু পরিষ্কার হলে ভালো হয়। এটা একটু ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। কাট স্টপ করা।